Uma noite convocou, talvez senta ou com o popô. Uma noite convocou, talvez senta com o popô. আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে এলাম। পিকনিক, আসলে অনেক দিন পর ঘুরতে যাব, সবাই মিলে কিছু খাওয়া দাওয়া করব। তাহলে চলুন দেখি কি কি কেনাকাটা করলাম এই পিকনিকের জন্যে। এইগুলো হচ্ছে আমাদের পিকনিকের জিনিসপত্র। ড্রাইভার এটা মাল ডেলিভারি করে। এইখানে হচ্ছে আমাদের বাজার। এখানে ইয়োগার্ট আছে, মিল্ক আছে, কেচাপ আছে, এখানে চিনি গুঁড়া, রাইস আর আমরা যে কন্টেনারে নিয়ে যাব। এইখানে হচ্ছে আমাদের কাঁচা বাজার। এখানে মুড়ি, এখানে আমাদের চিকেন কাটাকাটি হচ্ছে, চিকেন কাটিং মাস্টার। আর আমি হচ্ছে এখানে গরমে অনেকটাই ঘেমে গিয়েছি, মাথা চুল নেই। এখন চিকেন কাটাকাটি হচ্ছে, আমাদের চিকেন কাটিং মাস্টার তিনি চিকেন কাটছেন, আমি এখানে ভেজিটেবল কাটবো। এখন হচ্ছে আমাদের চিনি গুঁড়া রাইস, সেটা স্কেল করার সময় কতটুকু বানাবে, 1 কেজি বা কতটুকু, তা মাপামাপি হচ্ছে। আর আমি এদিকে ভেজিটেবল কেটে দিলাম, রসুন, পেঁয়াজ, মরিচ। তো ওকে, এখানে শুরু হয়ে গেল আমাদের পোলাও। এখানে এখন এখানে আমরা ভেজে নিচ্ছি আমাদের মুরগি রোস্টের জন্য। আমরা দিয়ে দিচ্ছি আমাদের চিনি গুঁড়া রাইস। আর এখানে এখন চিংড়ি মাছ পরিষ্কার হচ্ছে। এর সম্পর্কে কিছু বলো। যে আমাদের চিংড়ি মাছ পরিষ্কারের সময় একটা রক থাকে, সেই রকটা ফেলে দিতে হয়, নাইলে ভালো ভালো লাগে। এটা তো দেশের মহিলারা পারবো না, যদিও তারা তো অনেক নিরীহ মানুষ। সিধা টেকনিক। এখানে মাথায় একটা ময়লা থাকে, সেই ময়লাটা এইভাবে ছুরির মাথা দিয়ে পরিষ্কার করতে হয়। তারপরে এরকম পিঠ বরাবর সুন্দরভাবে কেটে নিলে সেখানে একটা শির দ্বারা রগের মতো থাকে, হয়তো সেটা ভিতরে বালু। এই তো বেরিয়ে গেল বালু। এই তো এই ঘি, ফ্রেশ হোমমেড ঘি। তো এই হচ্ছে রোস্টেড গ্রেভির আপাতত পরিস্থিতি। এরকম যখন অয়েলটা ছেড়ে দেবে, তো এখন এর কি করণীয় আমাদের শেফ বলবে, বলো। এখন আমরা এর ভিতরে গ্রেভিটা গাঢ় হওয়ার জন্য আমরা অ্যাকচুয়ালি ইউজ করি কাজু বাদাম অথবা টোস্ট বিস্কুট। তো আমাদের কাছে এখন যেহেতু নাই, তো সেজন্য আমরা এখন নতুন স্টাইলে নতুনভাবে বাকরখানি ইউজ করব। এই হচ্ছে আমাদের বাকরখানি, এখন আমরা এখানে দেব। এই হলো আমরা বাকরখানি নিয়ে নিয়েছি। তো এটাকে আমরা পাউডারের মতন গুঁড়ি গুঁড়ি করে এখানে দিয়ে দিব। তো আমাদের গ্রেভিটা ঘন হয়ে যাবে। এটা আসলে শেফেদের সিক্রেট, তারা জানে কিভাবে কাভার করতে হয় যদি কিছু ইনগ্রিডিয়েন্টস না থাকে। সেই কারণে তারা জানে অ্যাকচুয়ালি যে কীভাবে ব্যালেন্স করতে হয়। এটা হচ্ছে আসলে সিক্রেট। এটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনারা, অটোমেটিকলি ঠিক হয়ে যাবে সসটা। এই দিয়ে দিচ্ছি এখন আমাদের মুরগি, চিকেন।
আমরা যে পিকনিক স্পটে যাব তার জন্য আমাদের এখন পোলাও প্লেটিং হচ্ছে। এই কন্টেনারে করে নিয়ে যাব আমরা। তার উপরে একটু গার্নিশ করে দিলাম, যদিও অনিয়ন বেরিস্তা বানাই নাই, সেই কারণে আমরা এখন ক্যারট বেরিস্তা দিলাম। এখন ঢালবো আমরা আমাদের রোস্ট। বিসমিল্লাহ। তলেই হচ্ছে আমাদের রোস্ট। এখন আমরা এটাকে প্যাকিং করে দেই। তো এখন আমরা প্যাকিং করব আমাদের প্রনস, বাংলা ভাষায় চিংড়ি। তাহলে আমরা এখন বেরিয়ে গেলাম আমরা পিকনিক স্পটের জন্য। এখন গাড়িতে উঠবো আমরা। মোটামুটি আমরা সবাই রেডি। আজকে বাইরে খুব একটা গরম না। আমরা এখানে 3 জন ওয়েট করছি গাড়ির জন্য, গাড়ি এখন আসবে। এই হচ্ছে বাহিরের পরিবেশ, বাহিরে বেশ রোদ আজকে। পত্র নিয়ে এখন উঠে পড়লাম গাড়িতে কারজাকানের উদ্দেশ্যে। এখন আমরা চলে আসছি। কথা কাটা লাগে কাটার আঘাত হয় না যে পরীক্ষাতে গোল্লা ভরা করছো কেন আন্দাজে শিক্ষা পাবা ব্যবস্থাতে মুখ থুবড়ে কাঙ্গালি চাইনা ওয়ানাই স্যাটেলাইট খেঞ্জি সেলাই বাঙালি যেই দেশেতে মন্ত্রী পাঠাই নিচ্ছে এটা পুরো গ্রামের মতো না? তো কারজাকানে 2টা স্পট আছে মেবি, এইদিকে সমুদ্র আর এইদিকে হচ্ছে ফরেস্ট সাইড। তো দেখি কোন দিকে কেমন। আমরা এখন আছি মূলত কারজাকান সেই ফরেস্ট জোনে। সো এই হচ্ছে তার প্রথম দিকটা মেবি, বড় বড় গাছপালা, এইদিকে সম্পূর্ণ জঙ্গল, পুরা গাছপালা সবুজ সবুজ। গাড়ি ঘোরা মুখে আমরা ঠিক আছে যাও। হয়তো এখানে একটা গাছও পড়ছে, সেই কারণে রাস্তা হয়তো ব্লক হয়ে গেছে। সবটা গাছ ভেঙে পড়ছে ওটা। এমনি তো পুরো গ্রাম গ্রাম সুন্দর পরিবেশ না? ঠান্ডা পরিবেশ, ঠান্ডা মিন্স লাইক অ্যাব্রোড থেকে এরকম পরিবেশ পাওয়া যায় না। সবই তো রাস্তাঘাট। এখানে বসার জন্য একটা সুন্দর একটা মনোরম পরিবেশ আছে, একটা বেঞ্চ সুন্দর। এখানটা বন্ধ হয়ে গেছে গাছ পরে। তো আমরা এখন গাড়ি থেকে নামলাম, একটু ফটোশুট হবে বলে। ওই পাখি তো মানে ডাকে না, হাঁস পাক পাক করে।
পানিও তো হয় এদিকে পানি কেমন হয় এদিকে মানে আগে মানে পানিও যাইতো মনে হয়। প্রতিদিনে এটা প্রতিদিন এই হচ্ছে জঙ্গলের আরেকটা দিক। আবার এটা দেখো এত টাকা দাম মোবাইল কেন ছবি ভালো না হয় তাহলে কেমন হবে আলটা নাই ফোন তালটা না আসলে এটা ভিতরে কত আপনি যতক্ষণই থাকবেন ততক্ষণই ভালো লাগবে। আগেরটা চলো আর আসলে আপনি এটার ভিতরে যতক্ষণই থাকবেন ততক্ষণই ভালো লাগবে আমার কাছে মনে হয়, যারা গ্রাম অঞ্চলে বড় হয়েছেন। এইখানে যদিও অনেক গরম, আশেপাশে ওয়েদার যদি একটু গরম, কিন্তু এখানে ভিতরে অতটা গরম ফিল হচ্ছে না। আর এখানে অনেকে হয়তো এর আগে এসেছিল, এখানে অনেক বোতল নোংরা করে রেখেছে। আশা করি যারা আসবে এরপরে তারা আসলে এমন নোংরা করে রাখবেন না, নিজ দায়িত্বে পরিষ্কার করে রাখবেন। আমি তো আরেকবার মারতে গেছি। আর ওই দিকে আরেকজন আছে, সে হয়তো ভিডিও করতেছে সুন্দর পরিবেশে। এইখানে আবার একটু সামান্য পানি আছে, নোংরা পানি। আর ছোটো ছোটো মাছও আছে বেশ, সেইটাও আপনাকে একটু দেখাই, দেখা যাবে কি না। ওই দেখেন সেখানে মাছও আছে, হয়তো বড় মাছও আছে, থাকাটাই স্বাভাবিক। হ্যাঁ মাছ আছে তাই না? মাছ আছে, পাখি আছে, পরিবেশ সুন্দর, খুব একটা গরম নেই। আবার এইখানে হয়তো একটু পারাপার হওয়ার জন্য সুব্যবস্থা আছে কাঠের, অনেক মাছও আছে এখানে। আচ্ছা একটু পরে ফোন দিয়ে পারে। অনেক পশু পাখি আছে এখানে, যদিও ক্যামেরায় তোলার আগে চলে যাচ্ছে এখান থেকে। ঘুঘু পাখি অনেক, ওই দো পোর্ট্রেটটা তুইলা দে দো। খালি পোর্ট্রেট সব মনে করে দেন এত হাই পোর্ট্রেট। এখানে পরিবেশটা আসলে ভালোই লেগেছে আমার কাছে। এখানে কোনো গরম নেই, কোনো কোলাহল নেই, একদম কোনো শহরে কোনো একটা দূরে, বেশ শহর থেকে বেশ একটা দূরে না। আমার কথার মানে হচ্ছে শহরের মতো কোনো পরিবেশ নেই এখানে। গাছপালা, কোনো গাড়ির কোনো সাউন্ড নেই, কোনো মিল ফ্যাক্টরি কোনো সাউন্ড নেই, সম্পূর্ণটাই প্রাকৃতিক একটা পরিবেশ। একবার দেখুন। সো আসলে দেখি তাহলে অন্য দিকটাতে কেমন, তারপরে আপনাদের সাথে শেয়ার করি সেইখানটার ভিডিও। তো বন্ধুরা, এখন আমি আছি কারজাকান ফরেস্ট এরিয়াতে। তো এইখানে ঘুরতেছি। আসলে বাইরের তুলনায় এখানে খুব একটা গরম না। সো প্রাকৃতিক পরিবেশ, তো আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তাহলে চলুন দেখি অন্য পাশে আরও কি আছে সি সাইটে। চলো। সোজা যাই দেখি। বড় সমুদ্র এই যে গাছটা
অনেক সুন্দর একটা জায়গা আমরা গাছ এনে দুইটা থাকলে এই জায়গায় এইটা হচ্ছে সাগরের ভিউ, কিন্তু এখানে বসার মতো কোনো জায়গা নেই, বেশ রোদ এখানে। আবার ইয়ে থেকে গেলে মাছ তো অনেক, পাখিরা খাবার জন্য পারফেক্ট আছে। তো এখন হচ্ছে আমাদের, এটা কি, এটা হচ্ছে আমাদের রোস্ট, আর সাথে আমাদের ফেভারিট সিরিজ ব্যাচেলার পয়েন্ট। কত চলতেছে এটা? 6 লাস্ট সিজন, না লাস্ট সিজন 14। লাস্ট যেটা আপলোড হয়েছে ওইটাই। এটা হচ্ছে আমাদের পোলাও। কোন জায়গায় যাবো পোলা ফেলেছেন বিদেশ? এটা হচ্ছে এখানের পরিবেশ। নাইম আমাদের বড় ভাই, এ হচ্ছে পরিবেশ। নাহিদ, আমি। লাগছে রে ঝগড়া, কে দিব? না 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 না, গোলা পড়বো। হাত দিয়ে নেই। হ্যাঁ হাত দিয়ে উঠে আমরা নিজেরাই তো, হাত দিয়ে নেই। হ্যাঁ তো আমরা নিজেরা হাত দিয়ে হাবু ভাই খেপে গেছে। আমার দাম নিয়ে নিচ্ছি। যাবে কি দিচ্ছেন এটা? স্পেন। এই হচ্ছে আমাদের প্রনস, প্রনস আর শিম সেম শিট। সেম শিট। ব্রস্কি। এটা পরে শিম কি একবারে দিয়ে দিমু? হ্যাঁ, না বেশি কষ্ট করছে না, এটা বেশি দিই। আমার তিনটা বড় হইলো। ই দিলাম না। খাবার কেমন হয়েছে? খাবার কেমন হয়েছে ভাই? নাম্বার 1 হইছে। নাই, এটা বাবুরসি আর বাবুরসি। নাম্বার 1 হইছে। নাম্বার 1, নাম্বার 1। ভয় নাই, সময় নাই। মোটামুটি মুখ দিয়ে বিচার করে ফেলছেন। আমার কাছে তো হাম্বল লিখে। এখন আমাদের হচ্ছে খাওয়া শেষে ভাত ঘুম। তাহলে আজকে আমাদের ক্যাম্পিং এই পর্যন্তই ছিল। অন্য ব্লগ আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর পথে থাকবেন, এই কামনা করে আজকের এই ব্লগ এখানে শেষ করছি। বাই বাই। এই ভিউগুলো গাড়ি ছাড়া তেল একটু সামনে যাই। দেখি আছে এটি আছে এটা মির্জাফর, ওটা মির কাশেম। গরিবের জাত মির্জাফর।